আপনারা বুঝেন, আম্মু ফিরাইতে চায় কিন্তু ছোট বউয়ের কথার তালে আম্মু মাঝে মাঝে বিগড়ে যায়। আম্মু মাঝে মাঝে বলে আনবো না, আমি শুধু ওদেরকে আনতে চাই। এই বাড়ির আর একটা মানুষ আনতে চায় না, তাদের ওই জ্বলনই নাই, জ্বলন শুধু আমার। খুলনা চলে যাবো আজকে, ভিডিওতে একদম বলে দিই, খুলনা গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবো, বড় বউরে নিয়ে আলাদা, আম্মু ছোট বউরে নিয়ে থাকবেই বাসে। বড় বউ এসে যখন ভিডিও ধরে পাল্টা জবাবগুলো দিবে, উচিত জবাবগুলো, তখনই ও চুপ হবে। এখন না একা খালি মাঠ পাইছে তো, ছোট বউ যা বলে প্রত্যেকটা কথা এমন না আমি ডরে চুপ করে রয়েছি। ছোট বউ ভিডিওতে এসে একটা বলে আমি 10টা শুনে দিই, তারপরে ভিডিওতে গুলো দেখেন আমি রাগে রাগে থাকি। আমি ফার্স্ট মাইর খেয়েছি হইতেছে খুলনা গিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের টাইটেলটা আপনারা ইতিমধ্যে দেখছেন, আমার ছোট বউ আর মায়ের কারণে বড় বউকে আনতে পারতেছি না। টাইটেলটা দেখি আপনারা কেউ কমেন্ট করবেন না, ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখেন। আজকের ভিডিওটা এই চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এমন কিছু কথা বলবো যে কথাগুলো আগে কখনো বলি নাই, মানে আজকে আপনারা সবগুলো নতুন কথা পাবেন। তো আমি শুরু করতেছি প্রথম ছোট বউয়ের টপিকটা দিয়েই, কারণ আপনারা অনেকে প্রশ্ন করেন কি ছোট বউকে আমি কেন শাসন করি না। আবার আরেকটা প্রশ্ন আসছে কি যে ছোট বউয়ের, আমি মাঝে মাঝে বলি ছোট বউয়ের ফ্যামিলি অনেক পাওয়ারফুল, অনেক ভালো স্ট্যান্ডার্ড। তো প্রশ্ন করছেন ছোট বউয়ের ফ্যামিলি যদি এত ভালো হয়, ছোট বউ যখন পালায় আসছে, ছোট বউয়ের বয়স ছিল তখন 16 বছর বয়সে একটা মেয়ে পালায় আসছে ছোট বউয়ের ফ্যামিলি, তখন কেন ছোট বউকে নিতে পারে নাই? মানে সতীনের সংসারে আসছে ছোট বউয়ের ফ্যামিলি, তখন নিতে পারেনি কেন? এই প্রশ্নের উত্তরটা 1 ঘন্টায় দিয়ে শেষ করা যাবে না, অনেক ডিটেলস অ্যান্সার। তো আমি এই 1 ঘন্টার অ্যান্সারটা একদম 1 মিনিটে দিতেছি, আপনারা কিছুটা আইডিয়া নিয়ে নেন, কারণ এটা ডিটেলস কখনো বলার সুযোগ হবে কিনা জানি না, এটা মানে বলার মতো পরিস্থিতি এখনও নাই, এটা অনেক সিক্রেট একটা জিনিস। তারপরেও আমি এখন যতটুকু বলার, আপনি যেহেতু অনেক বেশি প্রশ্ন করেন ছোটো বউয়ের ফ্যামিলি নিয়ে, তাই আমি ছোট্ট করে একটা অ্যান্সার দিয়ে দিই। ছোটো বউয়ের ফ্যামিলি, সতীন আছে যে ছোটো বউয়ের, এটা জানছে কবে জানেন? 2 বছর পরে গিয়ে। তো 2 বছর মেয়ে সংসার করতেছে, 2 বছর পরে গিয়ে সতীন আছে, যাই না, কিছু করার নেই এক। আর দ্বিতীয়, ছোট বউয়ের ফ্যামিলি মানে আমার খোঁজ পাইছে আমরা যে থাকি কোথায়, তারপর মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, ছোট বউয়ের সাথে কথা বলছে দীর্ঘ 9 মাস পর। মানে আমাতুর রহমান হয়েছে, হওয়ার 5 দিন পরে গিয়া ছোট বউর বাবার সাথে কথা বলছে। এর আগের যে 9 মাস সময় না, 9 মাস সময় তারা জানেই না আমরা কই আছি, বাড়িঘর কই, কী কই, কিচ্ছু জানে না। এক। দ্বিতীয় নাম্বার, তো ফার্স্ট, তো ছোটো বউ যখন 9 মাস ধরে কথা হয় না, ছোটো বউর পরিবার কি ছোটো বউকে খুঁজে নেয়? হ্যাঁ খুঁজছে। কি হয়েছে জানেন? প্রথম 30 দিন ছোটো বউর পরিবারের সাথে যোগাযোগ রাখছি। যোগাযোগটা কিভাবে রাখছি একদম শর্ট করে বলি। আপনারা তো একটা কাহিনী জানেন যে ছোটো বউকে যখন আমি বিয়ে করি, আমাদের তো নিজেদের বাড়ি আছে, নিজেদের বাড়ি থেকেও আমার ভাড়া থাকতে হয়েছে, 3 মাস ভাড়া থাকতে হয়েছে। তো আম্মু বাড়িতে জায়গা দেয়নি, 1 নম্বর কারণ হচ্ছে দ্বিতীয় বিয়ে করছে, এটা আম্মু মানবে না, তার একটা ছেলে, ছেলে নিয়ে অনেক স্বপ্ন, ছেলে 2টা বিয়ে করছে, আর বিয়েটা করাইছে আবার বড় বউ। তো বড় বউয়ের সাথে রাগ করে সব কিছু মিলে আম্মু আমার বাড়িতে জায়গা দেয়নি। তারপরেও আমি বাড়িতে আসতে পারতাম, মানে অনেক কি সিস্টেম আছে, আমি ধরুন ঝগড়াঝাটি কইরা অনেক জেদ দেখালে শেষ পর্যন্ত হয়তো আসতে পারতাম, কারণ হয়তো আম্মুর একটা ছেলে, মানে ধরেন একটু মর্জি টর্জি করে পারতাম, আমি যদি সিনক্রেট করতাম, বেশি বাড়াবাড়ি করতাম, তখন আমি আমার বাড়িতে উঠতে পারতাম। কিন্তু আমি আমার বাড়িতে আসতে কোনো জোর দিইনি, মাইনা নিছি, ভাড়া বাসায় থাকছি, কষ্ট হওয়া সত্ত্বেও। কতটা কষ্ট হয়েছে জানেন? মানে কি বলবো, 1 কিলোমিটার দূর থেকে পানি টেনে টেনে নিতে হয়েছে, যে এই জায়গায় আমি আমার ঘরে পানিটা এখন পর্যন্ত পানিটা নিজে ঢেলে খাই না। মানে একদম ছোটোবেলা থেকে তো আম্মু চাকরি করে, আমার মামা খালা কেউ না কেউ থাকতোই আমার দেখাশোনার জন্য। তারপর তো 2 বউ ছিল, মানে সে আমার কিছু করতে হয় না কোনো সময়। তো সেই মানুষ আমি অনেক কষ্ট করছি 3টা মাস। এই কষ্ট করার আরেকটা বড় কারণ হচ্ছে এই ছোটো বউয়ের ফ্যামিলি। মানে আমি যদি আমার নিজের বাড়িতে থাকি আর নিজের বাড়িটা ট্রেস করে ফেলে, অনেক সমস্যা। তো বাড়াবাড়িতে কীভাবে থাকছি জানেন? ছোটো বউর পরিবারের সাথে প্রথম 30 দিন যোগাযোগ ছিল। তো কিভাবে যোগাযোগ করছি? ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থেকেও ফোন দিতে পারি নাই। ফোন দিছি হইতেছে গিয়া মানে 100 টাকা ভাড়া খরচ করে একদিন যাইতাম, মানে ধরেন আশেপাশের অনেক দূর দূর জায়গায় গিয়ে ফোনে কথা বলতাম। তো এই যে ফোনে কথা বলছি না, একদিন ওর ফ্যামিলি আইসা পড়ছে, বাস 10টা মিনিটের জন্য আমরা বাইচে গেছি। ওর বাবা একেবারে পুলিশ টুলিশ নিয়ে 40,000 টাকা মনে ওই দিনকে পুলিশ একদম গাড়ি রিজার্ভ করে আসছে, আয়সা 10 মিনিটের জন্য আমরা বাইচে গেছি। পরে গিয়া ছোটো বোর মোবাইলে আমি ভেঙে ফেলছি। তো সেই প্রায়শ্চিত্ত হিসাবেই ধরেন, এক হিসাবে আমি ছোটো বোর 1.5 লাখ টাকার ফোন গিফট করছি, শোনেন না, দেখছেন তো ভিডিওতে। ওই প্রায়শ্চিত্ত হিসেবে ওই দিনই আমি ফিক্স করছিলাম, আমার ফোনটা যেহেতু ভেঙে ফেলছি, ওরা অনেক দামি একটা ফোন গিফট করবো ভবিষ্যতে। তো সেইটাই করা। আর বড় বউয়ের কোনো জিনিস আমি নষ্ট করি নাই, বড় বউকে তারপরে 1 লাখ টাকার কম্পিউটার দিছি। আর ছোটো বউর ফোনটা একটু দামি,
তা আমি কারণ আছে, ছোটো বড় আমি শুরুর দিকে অনেক কষ্ট দিছি, সেই কষ্টটা প্রায়শ্চিত্ত করছে এক হিসাবে। তো এই হচ্ছে কি আপনাদের কিছু কথা বললাম। 100 টাকা 150 টাকা ভাড়া দিয়ে গিয়ে গিয়ে কথা বলতাম, যাইতেই 100 টাকা, যাইতে আসতে 200 টাকা। তারপর আমরা সবাই মিলে যাইতাম, আমি বড় বউ ছোটো বউ আমরা তিনজন একসাথে ছিলাম, তো ভাড়া বাসা আমরা তিনজন একসাথে যেতাম। তারপর ভাড়া বাসায় যে থাকছি কত যুদ্ধ কইরা, সেগুলা আর না বলি। আমার এই যে ছোট বউরে বলা হয়েছিল, ছোট বউ হচ্ছে বড় বউয়ের খালাতো বোন, মানে আমার দুইটা বউ, আমি তো স্টুডেন্ট, তো আমার দুইটা বউ, এটা মানে ভাড়া বাসায় এত ছোটো ছেলে দুইটা বিয়ে করছে, কেউ বাসা ভাড়াও দিতে চাইতো না তখন। অনেক টেকনিক্যালি অনেক কিছু করে থাকতে হয়েছে, এত সহজ না। অনেকে ভাবেন না ছোটো বড় ফ্যামিলি তখন নিতে আসে নাই কেন, এই নিতে খুঁজে পাইলে না নিবে। 30 দিন যোগাযোগ করছি, 30 দিন পর একদম শাটডাউন। তাহলে বলছে আমি ভালোবাসি, বিয়ে করে ফেলছি, এই সেই। তারপরে বাচ্চা হওয়ার পরে গিয়ে যোগাযোগ করছি, কারণ আমি জানি বাচ্চা, আর আমার বড় বউয়ের সাথে আমার সংসার কিন্তু 6 বছরের, 6 বছরের সংসারে আমি বাচ্চা নিছি গিয়ে 4 বছর পরে, সে বাচ্চাও আমি নিতাম না, ছোটো বউয়ের কারণে নিতে হয়েছে। ছোটো বউর ফ্যামিলির যে প্রেশার, আমি যদি 1 বছর পরেও যোগাযোগ করি, একটা বাচ্চা যদি না হয় সেদিনই ছোটো বউরে তারা নিয়ে যাবে। তো বাচ্চা হয়ে গেলে জিনিসটা নিবে না, বাচ্চা হয়ে গেলে আপনারা বুঝেন জিনিসটা অনেকটা নর্মাল হয়ে যায়, এই কারণে ছোটো বউয়ের বাচ্চাটা নেওয়া। আর আপনারা সব কিছু তো সহজ মনে করেন, অনেক যুদ্ধ বাড়ি করছে, অনেক যুদ্ধ। দুইটা বউ অবিবাহিত, ছোট ছোট দুইটা বউ, আমিও ছোট, এটা যে কত কষ্টে হ্যান্ডেল করছি। এই জন্য এত কষ্ট যে ছোটোবেলায় পাড়ি দিয়েছি, এখন তো অনেকটা বড় হয়ে গেছি, তাই এখন কনফিডেন্স ছিল যে এখন আর কোনো ঝামেলা হবে না, কিন্তু ঝামেলা আবার হয়ে গেছে। এখন আপনারা মোটামুটি একটা অ্যান্সার দিলাম। আর বাচ্চার বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি যখন বিয়ে করছি তো স্টুডেন্ট অবস্থায় বিয়ে করছি, আমার বউ স্টুডেন্ট, তো দুইটা স্টুডেন্ট যখন বিয়ে করে, তারা দুজন একসাথে কেরিয়ার গড়াই যায়। মানে ফ্যামিলি দিকে যদি সামান্য একটু সাপোর্ট করে না, তারা পরিশ্রম করে, তাদের সংসারটা ভবিষ্যতে অনেক সুন্দর হয়। অনেক স্টুডেন্টরাই কিন্তু এখন অনার্সে বা ইন্টারে অনেকে বিয়ে করে ফেলে, ফ্যামিলিগতভাবেই বিয়ে দিয়ে দেয়, তারপরে তারা একসাথে কেরিয়ার করে। কিন্তু যদি একটা বাচ্চা নিয়ে নেই, বাচ্চাটা কিন্তু সামলানো যায় না। তো এই কারণে না, আমি কখনো বড় বউয়ের সাথে বিয়ে হয়েছে কিন্তু আমার অনেক দিন, বাচ্চা নিয়ে নেই, কিন্তু ছোটো বউয়ের বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিতে হয়েছে। এটা আরেকটা প্রমাণ, মানে বেবি যে নিয়েছি ছোটো বউয়ের একদম তাড়াতাড়ি, ছোটো বউ বেবি নিয়ে নিয়েছে, ছোটো বউয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং নাই। বিয়ের প্রথম মাসে আমরা বেবি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি কনসেপ্টও করছে। তো বুঝেন, আমার বড় বউয়ের সাথে 4 বছরের সংসারে আমি বাচ্চা নিতে চাই না, ওর সাথে কেন নিয়ে নিছি, এই ফ্যামিলির প্রেশারের কারণে নিতে হয়েছে। লাস্ট আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আমার দুই বউয়ের ব্যাপারে। আমার দুই বউয়ের একজনেরও কিন্তু আগে কখনো বিয়ে হয় নাই। বিয়ে হইব কী করে, আমার বড় বউয়ের যখন বিয়ে হয়েছে আমার সাথে, বড় বউ ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে, আমার কলেজে এসে ভর্তি হয়েছে। বড় বউয়ের সাথে আমার রিলেশন হচ্ছে যখন ক্লাস 10-এ পড়ে, 1 বছরের প্রেম ছিল, ইন্টার মেট্রিক পাস করছে, মানে ক্লাস 10-এ থাকতে প্রেম শুরু, 10টা পাস করছে, ক্লাস 10 কলেজে এসে আমার এদিকে না ভর্তি করাইছি। তো আর আগে বিয়ে হইব কোথা থেকে, বড় বউয়ের সাবজেক্ট গেছে। ছোটো বউয়ের সাথেও সেম, ছোটো বউ যখন, ছোটো বউ আমার কলেজের না, ছোটো বউ কলেজে ভর্তি হয়েছে মাত্র, কলেজে ওঠার পরে 3 মাস কলেজে ক্লাস করছে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট ছিল। 3 মাস পরেই ছোটো বউয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো ওরা দুজন খুবই ছোট ছিল, তো ওদের আগে বিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ছোটো বউয়ের ব্যাপারে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, ছোটো বউ অনেকে মনে করেন কি ছোটো বউ কেন, কীভাবে সতীনের সংসারে আসলো, ছোটো বউ খারাপ ইত্যাদি ইত্যাদি, সতীনের সংসারে আসতে কি ভালো মেয়ে না, অনেকে এই প্রশ্নটা করেন। তো ছোটো বউ ভালো ফ্যামিলির না, খুবই ভালো ফ্যামিলির, আর ভালো, ও নিজেও অনেক ভালো, কিন্তু এখন পরিস্থিতির কারণে সতীনের সংসার এখন 4 বছর পরে আইসা এক সতীন আরেক সতীনকে সরাই দিতেই পারে, সরাই দিতে চাইতেই পারে, তাদের মধ্যে ঝামেলা হবে। সতীনের সংসার মানেই একটা বিষ, এই বিষ একদিন না একদিন অনেক বড় আকার ধারণ করে। তাই বলে যে যখন আমার বিয়ে করছো তখন ছোটো বউ খারাপ ছিল, এটা কিন্তু একদমই না। আপনারা কমেন্ট করেন, একদম পরিবার টান দেন, অতীত টান দেন, অতীত ওদের একদম স্বচ্ছ ফুলের মতো, অতীতে কোনো সমস্যা নেই। বর্তমানে সমস্যা, আপনার বর্তমান নিয়ে যা মন চায় তা কমেন্ট করেন। আমি নিজেও বর্তমানে আমার ছোটো বউর বিরোধিতা করি, কিন্তু প্রথম যখন আসছে তখন একদমই খারাপ না। আমি কোনো সময় মিথ্যা কথা বলতে পছন্দ করি না, তাই ক্লিয়ার করতেছি। ছোটো বউ যখন আমার বিয়ে করতে আসছে ফার্স্ট, ও এসএসসিতে, আমি কিন্তু আমাদের 3 জনের রেজাল্ট নিয়ে একটা ব্লগ করছি, 3 জনের রেজাল্টই দেখাইছি। আমার রেজাল্ট, আমি যে একবার এইচএসসিতে ফেল করছি সেটাও বলছি, পরের বার যে জিপিএ ফেল পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাইছি। ঠিক তেমনি আমার বড় বউ ছোটো বউ দুজনের রেজাল্টই দিছি। ছোটো বউ এসএসসিতে জিপিএ 5 পাও আমি, তো একটা মেয়ে কতটা ভালো স্টুডেন্ট ছিল, এসএসসিতে মেট্রিক পরীক্ষা জিপিএ 5 পাইছে, তারপর কলেজে উঠছে, কলেজে উঠে যখন 3 মাস ক্লাস করছে আর এসে পড়ছে। আর যখন কলেজে উঠছে, কলেজে উঠার পর থেকে, উঠার না, কলেজে উঠা ভর্তি হওয়ারও
1 মাস আগে থেকে আমার বড় বউয়ের সাথে ওর পরিচয়। তো বড় বউ ওর মধ্যে ফ্রেন্ডশিপটা অনেক ভালো হয়ে যায়। 5-6 মাসের ভিতরে ও সতীন হয়ে চলে আসে। তো সেটা ওদের সতীন হওয়ার গল্প আপনারা শুনছেন, সেই কথা আমি টানবো না। তো ছোট বউ খারাপটা কোন দিকে, খারাপ কিছু করবে বা আরও বাড়ির সাথে কলেজ স্কুলে পড়তো, বাড়ি থেকে স্কুল 5 মিনিটেও খুবই শাসনে বড় হয়েছে। এই শাসনটাই নষ্ট করছে। অনেক পরিবার বেশি শাসন দেয় না, বেশি শাসন দিলে পোড়াবাইন যখন কলেজে উঠে বা একটু গ্যাপ পায় তখন একটা অ্যাক্সিডেন্ট করে বসে। এটাই ছোট বউ করছে। পরিবার খুব শাসনে শাসনে বড় করছে। যখন আমার বড় বউয়ের সাথে পরিচয় হয়েছে, দেখছে বড় বউ খুবই ভালো একটা মেয়ে, 2 বান্ধবী একসাথে উঠতে পারবে, এই উড়ার কারণে আসছে সতীনের সংসারে, 2জন একসাথে উড়ে বেড়াবে, এই হচ্ছে গিয়ে কাহিনী। খুবই ভালো মেয়ে, এই ধরেন কলেজ উঠা সুযোগ পেয়ে নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে সতীনের সংসার, আমার কাছেই আসছে, আসার পরও খুবই ভালো ছিল, নষ্ট হয়ে গেছে কি সতীনের সংসার করা মানেই খারাপ। এটা হচ্ছে গিয়ে আপনাদের ভুল ধারণা। তাহলে আমাদের 4 বছরের সংসারটা কি খারাপ? আমাদের ছেলে মেয়ে কত সুন্দর একটা সংসার, এগুলো কোনো সমস্যা ছিল না, সমস্যা হয়েছে এখন। তো এখন এর বিষয়টা ক্লিয়ার করি এবার। তো অতীত নিয়ে কেউ কোনো প্রশ্ন করেন, অতীত একদমই ক্লিয়ার। আমার বড় বউ ছোট বউ 2জনের প্রথম ভালোবাসা আমি, 2জনের আমি পাইছি, 2জনকে আমি খুব সুন্দরভাবেও 4টা বছর রাখছি। এখন এসে কেন পারতেছি না সেটা ক্লিয়ার করি। আম্মুর কোনো দোষ নেই। প্রথম কথা হচ্ছে আম্মু, এই যে এখন আম্মু বাসায় নেই। এখন কয়টা বাজে? রাত 9:30 বাজে। আম্মু এখনও বাসায় নেই। আম্মু আজকে নাইট ডিউটি, আসবে কালকে দুপুরে গিয়ে। এরপর বড় বড় আইনজীবীর সাথে যে কথা বলছে না, আম্মু কথা বলছি 4 দিন পরে গিয়া। আইনজীবী সময় দিয়েছে 3 দিন, আম্মু কথা বলার সুযোগ পেয়েছি 4 দিন পরে। তো বুঝেন আম্মু কতটা ব্যস্ত থাকে। আম্মু আপনারা কি কমেন্ট করেন এগুলোও দেখে না, ভিডিওতে আমি কি বলতেছি ছোট বউ কি বলতেছে এগুলোও দেখে না। আম্মু আম্মুর মতো থাকে। আম্মু 2টা প্রতিষ্ঠানে জব করে, মানে বুঝেন এত বয়স্ক একজন মানুষ, ওনার প্রায় 50-এর বেশি সম্ভবত। এই বয়সে সে 2টা হসপিটালে জব করা, প্রায় দিনে 24 ঘন্টা, উনি 20 ঘন্টা 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করে। তো উনি যে মানে কত পরিশ্রমী একজন মানুষ, তারা নিয়ে আপনারা কমেন্ট করেন, এটা আপনাদের সম্পূর্ণ ভুল। আমি নিজেও গতকালের ভিডিওতে একটা কথা বলছিলাম, বড় বউ আইনজীবীর কাছে গিয়ে একদমই ঠিক করেন এই কাজটা। প্রথমে আমি কিন্তু একবার খুলনা আনতে গিয়েছি, আনতে যাওয়ার পরে কী করলো, ওর পারিবারিকভাবে বসছে, ওর মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু পাওয়ারফুল মানুষ থাকে না, তারা নিয়ে বসছে। ভালো কথা, খুলনা আনতে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক কিছু। আমি এখনও পর্যন্ত আপনাদের কেন বলি না খুলনা আনতে যাওয়ার পরে কী হয়েছে জানেন? একা তো আমার উপরে একটা থ্রেড আছে যে খুলনার কথা বললে আমি কিন্তু দ্বিতীয়বার আনতে যাব, তারা তখন একটা সিন ক্রিয়েট করবে, বললে কিন্তু অনেক কিছু বলা হয়ে যাবে। ওই জায়গায় কিন্তু শুধু বড় বউ ছিল এমন না, বড় বউয়ের পরিবার, তারপর আশেপাশের মানুষ অনেকে অনেক খারাপ কিছু করছে। তো এটা আমি এখন পর্যন্ত বলি না, তবে কালকে ইনশাল্লাহ আর মিস দিব না। কালকে তো শুক্রবার, কালকে অবশ্যই বলবো খুলনা আনতে যাওয়ার পর কী হয়েছে। আমার উপরে থ্রেড আছে এই বিষয়ে এক। দ্বিতীয় হয়েছে গিয়া, মানে কি বলবো, আমি ফার্স্ট মাইর খাইছি হইতেছে খুলনা গিয়া। ঠিক আছে, আমি জীবনে কোনো মাইর খাই নাই, মাইর খাইছি খুলনা গিয়া, সেটাও আমি আপনাদেরকে কালকে বলবো। আম্মু কিছুটা বলছে তার ব্লগে খুলনা আনতে যাওয়ার পর কী কী হয়েছে। তো আমার ছেলে আমার কাছে থাকলে খারাপ হবে, অনেক কিছু বলছে। যে খুলনার টপিকটা আগামীকাল বলবো, কেউ মিস করবেন না আগামীকালের ব্লগ। আজকে আমি বলে দিই, আম্মুর কোনো দোষ নেই। আম্মু কিন্তু কালকের ভিডিওতে একটু রাগ দেখাইছে ফার্স্টের দিকে, এটা খুবই স্বাভাবিক। আইনজীবী দিয়ে ওনার ফোন দেওয়া হয়েছে, তো এটা অনেক বাড়াবাড়ি না। আম্মু কি করে নেই, আম্মু কিন্তু, আমি কিন্তু আমার বোর্ডে ইন্টার পরীক্ষা দেওয়াইতে চাইনি, মানে ওই যে ছোটো বড়ো কলেজ, বড় বোর্ডে আমার কলেজে ভর্তি করেছি না, পরে আমি আর পড়াইতে চাইনি। কিন্তু আম্মু কী করছে জানে, নিজেই স্টুডেন্ট সাইজে গিয়া, আমার বোন আছে, আমার বোন আর আম্মু গিয়া প্রবেশপত্র উঠাইছে, ফর্ম ফিল আপ করছে, একদম সব রেডিমেড করছে। তারপর বড় বউ পরীক্ষার আগের 1 সপ্তাহ কোনো মতো পরে পরীক্ষা দিছে অনেক কষ্টে। তারপরেও বড় বউয়ের রেজাল্ট কিন্তু মাশাআল্লাহ ভালো ছিল, 4.26 মতো, মানে 4 পয়েন্টের উপরে। মানে পরীক্ষার আগের 1 সপ্তাহ পরে 4 পয়েন্ট পাওয়া খুবই বড় বিষয়। আচ্ছা, আমি একদম মূল কথাগুলো বলে এখনই শেষ করে দিব গাইস। প্রথম কথা হচ্ছে, আমার আম্মু বড় বউকে আনতে যাইবে না, এই কথাটা কিন্তু কালকের ভিডিওতে একবারও বলে নাই। কালকে লাস্টের 50 সেকেন্ড আপনারা কেউ হয়তো দেখেনি, লাস্টের 50 সেকেন্ড আমার ভিডিও আমি পুরাটাই দেখছি। লাস্টের 50 সেকেন্ডে আম্মু একটা কথা বলছে, ছোট বউকে নিয়ে আম্মু আনতে যাবে। আর আম্মু বলছে এইভাবে বড় বউকে, তোমার হয়তো আশেপাশের পরিবারের মানুষ, যেটা একদম সত্যি কথা, আশেপাশের মানুষ আর পরিবারের অনেক মানুষ মিলে অনেক কাহিনী করতেছে, যেটা আপনারা এই যে কালকে আমি বলবো না খুলনা যাওয়ার পর কী কী হয়েছিল, তখনই পুরোপুরি বুঝে যাবেন। তো বলতেছে তুমি সবার কথা বাদ দাও, তুমি নিজের সংসার ফোকাস করো, তোমার আমরা নিতে আসতেছে, আমাদের সাথে চলে আসবা। আম্মু কিন্তু এইভাবে বলছে লাস্টের 50 সেকেন্ড, সেটা আপনারা কেউ শোনেন নাই। আপনারা প্রথম দিকে রাগটা দেখছেন, প্রথম দিকে রাগটা করা স্বাভাবিক না। আম্মু আমার বড় বড় মেয়ের মতো করে পালছে, তার নিজে পড়াশোনা করাইছে। একটা কথা বলছে, কথা আপনারা কেউ বুঝে নেই। পালায় যখন বিয়ে করে তখন ছেলেরই বাড়ি থেকে বার করে দেয়। সেই জায়গায় আম্মু খাওয়াইছে, আবার পড়াশোনাও করাইছে। আম্মু নিজের পরীক্ষা দেওয়া হয়েছে, আর কম্পিউটার শিখাইছে। পরে কম্পিউটার কিনতে কিন্তু 1 লাখ টাকা, যেটা এর মধ্যে আম্মুর 50%, আমার 50%। তো মানে কি বলবো, আম্মু একদম মেয়ের মতো সব কিছু করছে। তার এত কিছু করার পরে যখন আইনজীবী দিয়ে আম্মুরে বাজে কথা বলা হয়, তখন আম্মু ভিডিওতে এসে 2টা রাগ দেখাইতে পারে না, সেটা খুবই স্বাভাবিক। এই কাজটা বড় আমি নিজেই বলবো খারাপ করছে। মানে বুঝেনি তো, কোর্ট মামলায় একটা জিনিস গেলে ওই সংসারটা কেমন হয়। আমার বড় বউরা কিন্তু কেউই ফিরাইতে চায় না,
শুধুমাত্র আমি ফিরাইতে চাই। আপনারা বুঝেন, আম্মু ফিরাইতে চায়, কিন্তু ছোট বউয়ের কথার তালে আম্মু মাঝে মাঝে বিগড়ে যায়। আম্মু মাঝে মাঝে বলে আনবো না, ছোট বউয়ের কারণে, ছোট বউয়ের তালে পইরা। কিন্তু আবার পরক্ষণে আম্মুর মনে পড়ে আমার তো একটা নাতি আছে, আনতেই হবে বড় বউকে। আবার আমি বুঝাই, তখন আবার আম্মু ফিক্স সিদ্ধান্ত নেয় আনবে। মানে বড় বউকে এককভাবে আনতে চাই শুধু আমি এই সংসারে। আমার ছেলে, আমি বড় বউকে ভালোবাসি, আমার ছেলেকে আমি ভালোবাসি, আমি শুধু ওদেরকে আনতে চাই। এই বাড়ির আর একটা মানুষ আনতে চায় না, তাদের জ্বলনই নাই, জ্বলন শুধু আমার। ছোট বউর আম্মুর ব্রেনটা মাঝে মাঝে ওয়াশ করে দেয়। আর ছোট বউর আমি কেন শাসন করতে পারি না, এই যে ছোট বউর ফ্যামিলির কথাটা টানলাম এই কারণেই। ওর ফ্যামিলির আগে থেকে আমার প্রতি একটা রাগ আছে, এই যে কত কাহিনী করছি, তো রাগ আছে যে তারা যদি একটা সুযোগ পায়, মানে আমার অবস্থা এই দিকে। এক তো বড় বউ বাবার বাড়িতে আছে, ছোট বউয়ের ফ্যামিলি কিছু করতে পারে না কেন, এখনও কিছু করতে পারে না, কারণ ছোট বউ যাইতেছে না। তারা কিন্তু ছোট বউয়ের মা ছোট বউয়ের সাথে 4টা বছর কথা বলে না কেন, একটা কারণে, সতীন নিয়ে সংসার করস কেন, তুই সতীনের সংসার ছেড়ে আয়, আমরা তোর আরও ভালো জায়গায় বিয়ে দিব, তুই আমার কথা মতো চলবি, মানে আমার তোর সাথে আমি তখনই কথা বলবো যখন তুই আমার মেয়ে হয়ে আবার ফেরত আসবি। ছোট বউর মার কথা হইতেছে এইটা। এই কারণে ছোট বউর মা এখন অবধি কথা বলে না, আমার তোর একদিন দেখতে আসে না, আমার তোর মানে আমার তো কেমন আপনারা দেখেন একটা পুতুল। তো যাই হোক, তাদের খারাপ লাগে না, অবশ্যই খারাপ লাগে, কিন্তু তারা বসে আছে এখনো, কবে ছোট বউ খালি যায়। ছোট বউ এই কারণেই যাবে যাবে করে যায় না, আটকায় যায় কেন, মেয়ের দিকে তাকে। কারণ মেয়ের দিকে ছোট বউ যদি বাবার বাড়িতে যায়, ছোট বউর আবার বিয়ে দিয়ে দিবে, বিয়ে দিয়ে দিলে ছোট বউ মেয়েটারে হারাবে। এই মেয়ের দিকে তাকায় ছোট বউ শেষ পর্যন্ত আটকায় যায়। মানে ছোট বউ তো যাবে যাবে দেখেন, যায় না এই মেয়ের কারণে। আর তার ফ্যামিলিও অপেক্ষা একদম চাক পাখির মতো বসে আছে, একটা বার যদি পারে ছোট বউকে নিতে। এই কারণে আমি ছোট বউকে শাসন করতে পারি না, মানে খুব বেশি বার্গেনিংয়ে যাইতে পারি না। গেলেই ছোট বউ যদি একবার চলে যায়, মানে আমার লাইফটা পুরো হেল হয়ে যাবে। একে তো ওর ফ্যামিলি পুরাপুরি যেই মামলা করবো যাই করুক, এটা ফেস করতে তো আমার দম খারাপ। তার উপর এখন বড় বউ নেই, আমার বড় বউর উপর একটা প্রভাব পড়বে না। তো ছোট বউ ভিডিওতে যাই বলুক, উল্টাপাল্টা কথা যাই বলুক, দিন শেষে বাবার বাড়িতে তো যাইতেছে না, বড় কোনো ক্ষতি তো করতে পারতেছে না। ভিডিওতে এসে গালাগালি করুক, ও গালি পর্যন্ত দেখ, এখনো তো গালি দেয়নি, গালি দেখ যাই করুক, কিন্তু আমাদের তো কোনো ক্ষতি করতে পারতেছে না। ভিডিওতে এসে কে কী বলতেছে, এদের কি রিয়েল লাইফে কোনো প্রভাব পড়ে নাকি? তো আমি আমার বড় বড় নিয়ে দরকার হলে আমি খুলনা গিয়ে থাকবো। মানে আমার আম্মু অনেক বাড়াবাড়ি করে না, মাঝে মাঝে ছোটো বড় বাড়ি লিখে দিবে, এটা করে দিবে, দিবে, আমি বড় বড় নিয়ে খুলনা গিয়ে থাকবো। খুলনা বাসা ভাড়া কম, মাত্র 10-20 হাজার টাকা, 30 হাজার টাকা ইউটিউব থেকে। যেটা বলতেছিলাম, বড় বড় আপনারা যেই পরিমাণ ভালোবাসেন, ইউটিউব থেকে বড় বউ আসলে আমি ধারণা 30 হাজার টাকা কামাইতে পারবো। মানে আপনারা অনেক সাপোর্ট করবেন, সেই টাকা দিয়ে 30 হাজার টাকা কামাইতে পারলে খুলনা বাসা ভাড়াতে আরামসে চলতে পারবো। আম্মু যদি বাড়াবাড়ি করে, এই ক্ষেত্রে আমি খুলনা চলে যাবো। আজকে ভিডিওতে একদম বলে দিই, খুলনা গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবো, বড় বউরে নিয়ে আলাদা, আম্মু ছোটো বউরে নিয়ে থাকবে এই বাসায়। ছোটো বউয়ের সাথে আমার ডিভোর্সের তো কোনো দরকার নেই, সম্পর্ক থাকবে। ছোটো বউ আম্মু আর ছোটো বউ তাদের 3 তলা বাড়ি নিয়ে থাকবে, আমি খুলনা থাকবো, মাঝে মাঝে আসবো। আপনারা কমেন্টে এখন অনেক সাহস দিবেন, বলবেন তুই সাহস নেই, এটা নেই সেটা নাই। সাহস দেখাইতে গিয়া মানে আমার ছেলের জীবন, মেয়ের জীবন, আমার মাত্র আমি পড়াশোনা শুরু করব, ভার্সিটিতে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারে পড়ি, আরও ভালো ভার্সিটি ট্রাই করতেছি, কারণ যেই ভার্সিটিতে ভর্তি হয়েছি এটা আমার মনের মতো না। মানে এই এত ছোটো অবস্থায় যদি আমি একটা কেস মামলার মধ্যে জড়াই যাই, আপনারা বুঝতে পারেন না আমার লাইফটাকে। আমার বয়স অনেক বেশি হইতো, 2 বিয়ে করছি, 35-40-এ গিয়া আমি এখন ফেস করবো এইসব মামলা টামলা, তাইলেও মানানো যাইতো। আমার বাচ্চা তো এটা ছোটো ছোটো, মেয়ের জীবনে কী প্রভাব পড়বে, ছেলের জীবনে কী প্রভাব পড়বে, বড় বউ ওরাই বা আমি ভালো রাখবো কেমনি? ছোটো বউ যদি আমার নামে মামলা করে দেয়, এটা নিয়ে আমার দৌড়াই দইব। আর ওর পরিবার তো আমার উপর অনেক ক্ষিপ্ত, আর ওর পরিবারটা আপনারা অনেকেই মনে করেন আর্মি তো সবার ফ্যামিলিতে আছে 1-2টা করে। সমস্যা কি? সমস্যা শুধু এই জায়গায় না, ওর পরিবারের সবাই গপজব করে, খুবই ভালো ভালো পজিশনে। আর ওর বাইরে শুধু আর্মি এমন না, ও 2-3বার প্রমোশনও পাইছে। আর ওর বাবা রিটায়ার্ড আর্মি হওয়ার পরও ব্যাংক জব করছে, আর্মিদের ব্যাংকে, ট্রাস্ট ব্যাংকে, যেটা আমি আপনাদের বলছি। ওভারঅল ফ্যামিলিটার অনেক ভালোই ক্ষমতা আছে, ওনারা সর্বস্ব দিয়ে লাগবে, ক্ষমতা না থাকলেও দাঁত দানা করে হলে আমার পিছনে লাগবে। একবার যদি সুযোগ পাই, তাদেরই জমানো রাগ, ছোটোবেলার জমানো রাগটা আছে এখন অবধি। তো ছোটো বউ এইসব চিন্তা করেই যায় না। এখন আমি শাসন করতে পারবো, শাসন করলে জিনিসটা আরও বিগড়ে যাবে। তেমন না, আমি ডরে চুপ করে রয়েছি। ছোটো বউ ভিডিওতে এসে একটা বলে আমি 10টা শুনে দিই, তারপরে ভিডিওতেগুলো দেখেন আমি রাগে থাকি। ছোটো বউরে দিয়ে আমি ভিডিওতে মাফও চাওয়াইছি, মানে আমার এন্ড থেকে যা যা করার আমি কিন্তু ছোটো বউর কথাগুলোর প্রতিবাদই করি, যতটা পারি আমার দিক থেকে আমি ছোটো বউরে রাগ দেখাই, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতে পারি না, যেটাই আপনাদের এতক্ষণ ধরে বুঝলাম। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি, আমি প্রতিবাদও করি। তো ওইদিকে বড় বউ যখন ভিডিওতে এসে ওরে পাল্টা জবাব দিবে, তখনই হবে বেস্ট অ্যান্সারটা। বড় বউ তো চুপ করে আছে, বড় বউরে আপনারা সবাই দোয়া করেন। কালকের ভিডিওটা দেখলেই বুঝবেন বড় বউ ফিরবে কি ফিরবে না, খুলনার ব্লগটা। তো খুলনার ব্লগটা আপনারা কেউ মিস করবেন না। সেই ব্লগ দেখার পরেই আমি বলবো, বড় বউ এসে যখন ভিডিও ধরে পাল্টা জবাবগুলো দিবে, উচিত জবাবগুলো, তখনই ও চুপ হবে। এখন না, একা খালি মাঠ পাইছে তো অনেক কিছু বলতে পারতেছে, বড় বউ যখন পাল্টা জবাব দিবে তখন আর পারবে না।